আসসালামু আলাইকুম। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আসলে না দেখিয়ে পারি না, দেখাতেই হচ্ছে। টানা গত রাত থেকে একটানা এভাবেই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা যাদের পরিশ্রম করে খেতে হয়, যাদের ক্ষেত কামারে কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়, তাদের অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর, ভয়াবহ। কারণ এইভাবে একটানা বৃষ্টি হচ্ছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ঘর থেকে যদি বের হতে না পারে, তাহলে ঘটনা ঘটে কি, মানুষের কাজ করা থেকে দূরে থাকতে হয়, বিরত থাকতে হয়। মানুষের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য যে কার্যক্রমগুলো বা ওয়ার্ক করতে হয়, সে ওয়ার্ক থেকে দূরে থাকতে হয়। যেমনটি আমি যদি আপনাদের উদাহরণস্বরূপ বলি, যেমন আপনি ভ্যান চালান বা রিক্সা চালান অথবা কৃষি ক্ষেতে কাজ করেন, তাহলে এই পরিমাণ বৃষ্টিতে আপনি সেখানে গিয়ে কাজ করা আসলে কোনোভাবেই সম্ভব হয় না। তো এখন আপনি কিভাবে কাজ করবেন? আপনি যদি কাজ করতে না পারেন, আপনি সহ আপনার পরিবারে হয়তো অনেক সদস্য থাকতে পারে, তারা কি খাবে? আপনি যদি গাড়ি নিয়ে বের হতে না পারেন, তাহলে আপনার পরিবারের সদস্যরা কী খাবে? তাদের ভরণ পোষণ কীভাবে দিবেন? তো অতএব এখন আমি আপনাদের সলিউশন দিতে পারি, যারা মানে নিম্নবিত্ত যারা আছেন, তারা অবশ্যই বর্ষাকালে যেন কয়েকদিন বসে খেতে পারেন, সেভাবে আগে থেকে একটু চেষ্টা করতে পারেন যে কোনোভাবে কিছু জমিয়ে রাখতে। যেমনটি আপনি যদি কিছু চাল ডাল বা অন্যান্য শুকনো খাবার যদি ঘরে রেখে দেন, তখন হয়তো আপনার পরিবারে খাবার জন্য হয়তো কি অভাব হবে না, কম থাকবে না। এখন আপনি যদি সেভাবে রাখতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। নয়তো এভাবে একটানা যখন একেবারে 1 সপ্তাহ 10 দিন বৃষ্টি থাকবে, তখন আপনাকে কিন্তু কেউ এসে দুবেলা দুমুঠো ভাত খেতে দেবে না, বা 1 কেজি চাউল কেউ দেবে না। হয়তো সরকারের পক্ষ থেকে কিছু দিতে পারে, সেটি আপনার ঘরে পৌঁছাবে কিনা সেটি আপনি জানেন না, বা আমিও জানি না। সেজন্য আমাদের উচিত হয়তো বর্ষাকাল আসার আগেই আমাদের কোনো না কিছু ঘরে জমিয়ে রাখা উচিত খাওয়ার জন্য। হয়তো 1 সপ্তাহ খেতে পারে, এরকম টাকা হোক বন্ধ কোনো কিছু। তো এখন টানা একেবারে জুম দ্বারা বৃষ্টি, একটানা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। গতকাল রাত প্রায় 11টার পর থেকে দাপে দাপে যে হারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আসলে মানুষের জন্য খুবই ক্ষতি হচ্ছে, আবার অনেকের জন্য উপকার হতে পারে। তবে উপকারের চাইতে অপকারটা অনেক বেশি হচ্ছে। এটি আল্লাহর দেয়ার নিয়ামত, এতে আমাদের অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। অসন্তুষ্ট হতে গেলেও আমাদের কোনো কিছু আসে যায় না, কারণ আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী আল্লাহ যেভাবে দুনিয়াটি তৈরি করেছেন সেভাবেই কিন্তু চলছে। এখন আমাদের কিছু যেটি বলছিলাম, আমাদের কিছু আসলে প্রাপ্য, আমাদের নিজেদের কামাই, আমাদের নিজেদের ফসল, অনেক সময় আমাদের অপকর্মের কারণে অনেক সময় ভারী বৃষ্টিপাত হয়। আমাদের অপকর্মের কারণে অনেক সময় আমাদের কামাই সেটি বলতে পারে, এটি আমাদের পাওয়ার, আমাদের প্রাপ্য। হয়তো অনেকেই চিন্তা করে না আমরা এত বৃষ্টি কেন পাচ্ছি, আবার অনেকেই ভাবে না এত রোদ এত গরম কেন পড়ছে। এইসব বিষয়গুলো আসলে আমরা যদি চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি, তখন বোঝা যায় আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে, এই ঘটনাগুলো কেন হচ্ছে। এগুলো আমাদের নিজেদেরই কামাই, আমি এটাই বলতে পারি। তো সব মিলিয়ে আমাদের জন্য আপনাদের সকলের জন্য যে বার্তাটি আসলে দেওয়া দরকার, আমরা যেন পাহাড়ে যারা বসবাস করি, তারা খুব সহজে যেন কোনো এক ভালো কোনো স্থানে যেখানে পাহাড় ধস হবে না বা ঘরবাড়ি বিলীন হবে না, সেখানে আমরা চলে যেতে পারি। তো আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশীদের
ঘরে হোক, যেখানে থাকার মতো কোনো জায়গা থাকবে সেখানে চলে যেতে পারে। কারণ এই জন্যই বলছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এভাবে বৃষ্টিপাত হলে তখন পাহাড় ধস হতে পারে। যারা ঢালুতে আছে বসবাস করেন তাদের ঘর বিলীন হয়ে যেতে পারে। আবার যারা নিচু এলাকায় বসবাস করেন তাদের জন্য অনেক বিপদ, পানি, বন্যার অবস্থা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যখন ভয়াবহ বন্যা হবে তখনও কিন্তু আপনার ঘরবাড়ি ডুবে যাবে, আপনার পশু পাখি, গরু ছাগল সবই হয়তো ভেসে নিয়ে যেতে পারে। তাই যখন না বৃষ্টি বেশি হবে তখন আপনারা নিজেরা আগে থেকেই সতর্ক হলে তখন আপনার পরিবারের সকল সদস্য আপনার লালন পালন করা হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই বাঁচাতে পারবেন। নয়তো পানি যখন উঠে যাবে, বন্যার পানি ধরে রাখার মতো কোনো সুযোগ থাকে না। পাহাড় ধস ধরে রাখার কোনো, আটকিয়ে রাখার মতো কোনো সুযোগ নাই। এটি আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টি অথবা বজ্রপাত সব মিলিয়ে কিন্তু এগুলো আমাদের কোনো আমাদের কারো হাতে নেই। এই এগুলো সবগুলো আল্লাহ তাআলার, তিনি আমাদের জন্য পাঠাচ্ছেন, আমাদের জন্য এগুলো আশীর্বাদ হিসাবে তিনি পাঠিয়ে দিচ্ছেন। তাই আমাদের উচিত আমরা সচেতন, সাবধান হলে হয়তো আমাদের জন্য ভালো, নয়তো আমাদের বিপদ আমরাই ডেকে আনবো। তো সেজন্য সকলে চেষ্টা করেন যেন আমরা নিরাপদে থাকতে পারি বা নিরাপদ স্থানে চলে যেতে পারি। সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ, যারা উপরে অর্থাৎ পাহাড়ের ঢালুতে বা একেবারে নিচু এলাকায় বসবাস করছেন তারা যেন দ্রুত সময়ের মধ্যেই, বৃষ্টিপাত হয়তো আরও হতে পারে, 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, তো আরও বৃষ্টিপাত হবে। তাই আপনারা অতি সত্বর যে কোনো নিরাপদ স্থানে চলে যাবেন, এটাই কামনা করি।